দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তৈরি করতে কিন্তু মাত্র 10 মিনিট সময় লাগবে। একেবারে হেলদি, খেতে কিন্তু অসম্ভব সুন্দর। একবার বানিয়ে না খেলে আপনাদের হয়তো বিশ্বাসই হবে না। একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেবো আদা, কিছুটা কাঁচা লঙ্কা, 1 কোয়া রসুন আর কিছুটা ধনেপাতা কুচোনো, আর সাথে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি। আমি এখানে ফ্রোজেন মটর ব্যবহার করেছি, আপনারা যে কোনো মটরশুঁটি ব্যবহার করতে পারেন। এরপরে আমি সামান্য পরিমাণে জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। আর এই পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এর মধ্যেই আমি একটা সেদ্ধ করা আলু দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে আমি একটু জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চামচ কালো জিরে, একটুখানি চিলি ফ্লেক্স। এরপর সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে এটাকে তৈরি করে নেব। সব শেষে দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণে আটা। আটা দিয়েই আমি এখানে করেছি, চাইলে আপনারা কিন্তু ময়দা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। আটাটা দিয়ে এটাকে ভালো করে আমি একটুখানি মিশিয়ে নেব। মেশানোর পরে মিক্সিটা ধুয়ে একটুখানি জল এর মধ্যে দিয়ে দিলাম। জলটা দিয়ে একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর কিছুটা বেকিং সোডা, মানে 1 পিঞ্চ মতো বেকিং সোডা দিয়ে এটা আর একবার ভালো করে মিশিয়ে নেব। এরপর একটা ননস্টিক প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নেব। তেলের পরিমাণ খুবই কম রেখে দেব। এরপর ব্রাশ করে নিয়ে কিছুটা করে ব্যাটার তুলে তুলে একদম চিলার মতো করে 1 হাতা বা 2 হাতা যেরকম সাইজের আপনি করতে চান সেরকমভাবে দিয়ে এটাকে ভালো করে চাড়িয়ে নেব। একটু গোল শেপ দিয়ে দেবো। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিটের মধ্যেই কিন্তু ওপরটা শুকনো শুকনো হয়ে যাবে। তখন এটাকে আমি স্প্যাটুলা দিয়ে উল্টে দেব। ব্যাস, আবারও 2 মিনিট রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলে কিন্তু পুড়ে যেতে পারে, তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এইভাবে লালচে করে মুচমুচে করে ভেজে তুলে নিতে হবে। দুর্দান্ত স্বাদের রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব কম সময় লাগে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর। একবার না বানিয়ে খেলে আপনাদের বিশ্বাসই হবে না। তাই অবশ্যই তৈরি করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর ভালো লাগলে এই ধরনের রেসিপি পেতে চাইলে দীপার ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গে থাকবেন। কতটা সুন্দর, কতটা মুচমুচে হয়েছে দেখুন। অবশ্যই কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট ভালো ভিডিও দিতে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ ধন্যবাদ।